আগের দিন আমি একটা ভিডিও বানিয়েছিলাম, যে ভিডিওতে বুঝিয়ে বলেছিলাম যে যদি তোমাদের মধ্যে কোনো রকম যোগাযোগ না থাকে, তারপরেও সে যদি তোমাকে মিস করে, তাহলে সেগুলো তুমি ঘরে বসে কিভাবে জানতে পারবে। কারণ তার সেই এনার্জি তোমাকে প্রভাবিত করবে, তোমার মানসিক চিন্তাধারাকে প্রভাবিত করবে। কিভাবে এনার্জি কারো মানসিক চিন্তাধারাকে প্রভাবিত করে, কিভাবে এই এনার্জি বা ফোর্স বিশ্ব ব্রহ্মাণ্ডে কাজ করছে, সেই নিয়েও বুঝিয়ে বলেছিলাম উইথ এক্সাম্পল। সো আগের দিনের ভিডিওতে যে 5টা পয়েন্ট বলেছিলাম, সেই 5টা পয়েন্ট অনেক মানুষের জীবনেই ঘটে, কিন্তু কিছু মানুষ সেখানে কমেন্টে জানিয়েছে এবং কিছু ফেসবুকে মেসেজও এসেছে, যেখানে আমাকে তারা বলেছে যে দাদা এগুলো আমার সাথে আগে হতো, কিন্তু এখন আমার সাথে এমন কিছু হয় যেগুলো হয়তো আমি যদি কারোর সাথে শেয়ার করি তাহলে লোকে আমাকে পাগল বলবে। সো আমি ভাবলাম যে এই বিষয়েও একটা ভিডিও বানানো দরকার, এই বিষয়ে মানুষকে জানানো উচিত। কারণ অনেক মানুষের জীবনে এই ধরনের ঘটনা ঘটে, অনেক মানুষের ব্রেনের মধ্যে এই সব বিষয়গুলো চলে, কিন্তু তারা কাউকে এই বিষয়গুলো বলতে পারে না। এই যে 5টা বিষয় আজকের ভিডিওতে বলবো, এই 5টা বিষয় তোমার সাথেও ঘটতে পারে, চিন্তার কোনো কারণ নেই। এই 5টা বিষয় তখনই কোনো একটা মানুষের সাথে ঘটে যখন কোনো একটা মানুষকে অতিরিক্ত কেউ মিস করে এবং তোমারও এখন এনার্জিটা তার সাথে কানেক্ট করছে। মানে প্রথমত সে তোমাকে প্রচুর মিস করছিল, সেই মিস করার যে এনার্জি সেটা তোমার কাছে পৌঁছাচ্ছিল এবং তোমার মানসিক চিন্তাধারাকে প্রভাবিত করছিল, এবং এটা কন্টিনিউয়াসলি হতে হতে এখন তুমিও তাকে প্রচুর পরিমাণে মিস করছো। তাই দুজনের এনার্জি গিয়ে একটা জায়গায় কানেক্ট হচ্ছে। তাই আজকে যে 5টা পয়েন্ট বলবো, সেই 5টা পয়েন্ট কন্টিনিউয়াসলি তোমার সাথে ঘটতে পারে। তবে এই 5টা পয়েন্ট খুব রেয়ার মানুষের সাথে ঘটে। তোমার সাথে ঘটে নাকি নিচে কমেন্টে অবশ্যই টিক মার্কের মাধ্যমে জানাও। তার আগে বলে দিই, তুমি যদি তোমার জীবনের সমস্যা নিয়ে আমার সাথে ডিসকাস করতে চাও তাহলে আমার ব্লগ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও। ব্লগ চ্যানেলে প্রত্যেক বুধবার সন্ধ্যে 7:30টায় ফ্রি লাইভ সেশন হয়। ব্লগ চ্যানেলের লিংক প্রত্যেক ভিডিও ডেসক্রিপশন বক্সে পাবে। ব্লগ চ্যানেলের নাম শান্তিনিকেতনের শান্তনু। শোনো, আজকের 5টা বিষয় রেয়ার মানুষের সাথে ঘটে, আবারও বলে দিচ্ছি। তাই যদি কোনো একজন মানুষ এমন রয়েছে যে এই ভিডিওটা দেখছো, তার সাথে হয়তো এগুলো কখনো ঘটেইনি, তাই নিচে কমেন্টে কখনোই ডিমোটিভেট করা কমেন্ট বা মানুষকে পাগল সাজানো কমেন্ট করো না। তাতে সামনে কোনো মানুষ যদি থাকে যে এই ধরনের সমস্যায় ভুগছে, তাহলে সে হয়তো নিজেকে আস্তে আস্তে পাগল ভাববে, কিন্তু অ্যাকচুয়ালি তেমন নয়। ফার্স্ট, যদি কোনো একটা মানুষ তোমাকে ছেড়ে চলে গেছে, তোমার সাথে তার যোগাযোগ নেই, কিন্তু তবুও তুমি তাকে প্রায় যেন রাস্তাঘাটে দেখতে পাচ্ছ, প্রায় কোনো অন্য মানুষকে দেখে তোমার মনে হচ্ছে যে ওই মানুষটাই যেন দাঁড়িয়ে রয়েছে। অন্য কোনো মানুষকে সাইড থেকে দেখে, পিছন থেকে দেখে বা হুট করে কোনো শরীরের একটা অংশ দেখে তোমার মনে হচ্ছে যে ওই মানুষটাই। এবং এটা 1-2বার ঘটলে কাকতালীয়, কোইন্সিডেন্স, অর্থাৎ তালটা পেকেই ছিল, কাকটা এসে বসলো এবং তালটা পড়ে গেল। এতে কাকের কোনো হাত নেই, কাকতালীয় দোষ। কিন্তু যদি একাধিকবার কন্টিনিউয়াসলি তোমার সাথে ঘটছে এমনটাই, তাহলে বুঝতে হবে যে এখন তোমার এনার্জি আর তার এনার্জি কিছুটা কানেক্ট করছে। সেও প্রচুর পরিমাণে মিস করছে, তুমিও এখন মিস করতে শুরু করেছো, তাই এমনটা তোমার সাথে বারবার ঘটছে। ঠিক আছে? সেকেন্ড, অনেক সময় এমন হবে যে তার শরীরের যে গন্ধ সেটা তুমি প্রায় বিভিন্ন জায়গায় পাচ্ছ। হয়তো এই জায়গায় যেখানে তুমি তার শরীরের গন্ধ পেয়েছো, সেখানে তার অস্তিত্ব থাকার কোনো দরকারই নেই, বা অস্তিত্ব থাকবে এমনটা নয়, সে এখান থেকে বহু দূরে আছে, কিন্তু তবুও তার শরীরের গন্ধ তুমি প্রায়ই পাচ্ছ। এবং তুমি বাড়িতেও তেমন পাও, অফিস, কলেজ কিংবা যেখানে সে আসতে পারেনি বা কখনোই আসেনি, তারপরেও তোমার মনে হচ্ছে যে না, তার শরীরের গন্ধ যেন বাতাসে ভেসে আছে এবং তুমি পাচ্ছ। এবং এটা খুব রেয়ার মানুষের সাথে ঘটে, খুব কম মানুষের সাথে ঘটে, কিন্তু যখন ঘটে তখন বুঝতে হবে যে এখন সে মিস করছে বলে তুমিও মিস করছো এবং দুজনের এনার্জি কানেক্ট হচ্ছে, তাই এমনটা ঘটছে, প্রায় ঘটছে। 3 নম্বর পয়েন্ট, অনেক সময় এমন হবে যে তুমি তার নাম প্রায় জায়গায় দেখতে পাবে।
এখন অনেকেই বলবে দাদা এতে তো কিছু কমন নাম থাকে, যে কমন নামগুলো আমরা রাস্তাঘাটে, দোকানপাটের উপরে কিংবা বাস, লরি, টোটো এসবের মধ্যে দেখতে পাই। হ্যাঁ, এগুলো ঠিক কথা, অবশ্যই ঠিক কথা, কিন্তু তোমার সাথে এমন হবে যে তার নাম যদি একটু কঠিন টাইপের হয়, রেয়ার টাইপের হয়, আনকমন হয়, তাও তুমি যেন দেখতে পাচ্ছ, মানে খুঁজে খুঁজে তার নামটা তুমি বের করতে পারছো, কিন্তু অন্য কারোর চোখে সেটা পড়ছে না। আবার হতে পারে যে তার নাম লেখা নেই, হয়তো তার নামের প্রথম অক্ষর, দ্বিতীয় অক্ষর লেখা রয়েছে এবং সেটা দেখে তোমার মনে হচ্ছে যেন তার নামটাই লেখা রয়েছে, অনেকটা সে তাকে দেখতে পাওয়ার মতো। সে নয়, কিন্তু তোমার অন্য কোনো মানুষকে সাইড থেকে দেখে, পিছন থেকে দেখে মনে হচ্ছে যে ওই মানুষটাই। ঠিক নামের ক্ষেত্রেও অনেক সময় এমনটা মানুষের ক্ষেত্রে ঘটে। এই ধরনের কমেন্ট আমি প্রচুর পেয়েছি, তার জন্যই এই বিষয়গুলো নিয়ে আমি অ্যানালাইজ করেছি, আর তার জন্য এই বিষয়গুলো বোঝাতে পারছি। তো তোমার সাথে যদি ঘটে তাহলে নিচে কমেন্টে টিক মার্কের মাধ্যমে জানাও। আচ্ছা, আরও একটা বিষয় বলে দিই, লাস্ট বা নট দ্য লিস্ট, কিন্তু অনেক মানুষের সাথে ঘটে। প্রায় সময় ওর পছন্দের যে গান, ওর পছন্দের মুভি, ওর পছন্দের ওয়েব সিরিজ, ওর পছন্দের কার্টুন, অর্থাৎ যেগুলো তুমি হয়তো সচরাচর দেখো না, কিন্তু সে এগুলো খুব পছন্দ করতো, এখন হুটপাট করে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, টিভির মাধ্যমে সেই বিষয়গুলো যেন তোমার সামনে আসছে। সে যে ধরনের গান পছন্দ করতো, সে ধরনের মুভি, ওয়েব সিরিজ, কার্টুন বা যাই পছন্দ করতো, সেগুলো তুমি হয়তো দেখো না, তাই তোমার প্লেলিস্টে, তোমার টাইম লাইনে আসার কোনো চান্স নেই, কিন্তু তবুও আসছে, প্রায় সময় আসছে। এটা কেন? কারণ তার এনার্জি তোমাকে এখানে নক করছে, তার এনার্জির দ্বারা ইউনিভার্স তোমাকে মেন্টালি নক করছে, মানসিকভাবে প্রভাবিত করছে, যাতে তুমি তার সাথে হয়তো যোগাযোগ করো। এখন অনেকে বলবে দাদা এই ক্ষেত্রে আমার কি করা উচিত? এইগুলো কন্টিনিউয়াসলি আমার সাথে ঘটছে এবং আমার নিজেকে পাগল পাগল মনে হচ্ছে। অনেকে মেসেজও করেছো, তার জন্যই বলছি, হ্যাঁ, যদি তোমার সাথে ঘটে তাহলে অস্থির হওয়ার দরকার নেই, যদি পারো তাহলে একবার নিজে থেকেই যোগাযোগ করার চেষ্টা করো। যদি সুযোগ সুবিধা থাকে, যদি সে অন্য কোনো সম্পর্কে না গিয়ে থাকে, যদি তুমি অন্য কোনো সম্পর্কে না গিয়ে থাকো, তাহলে নিজে থেকে একবার যোগাযোগ করার চেষ্টা করো। যদি যোগাযোগ করার পরে সম্পর্ক ঠিক হয়ে যায় তাহলে খুব ভালো কথা, কংগ্রাচুলেশন, সম্পর্কটাকে ধরে রাখার চেষ্টা করো এবং সারা জীবন একসাথে থাকো। কিন্তু সে যোগাযোগ করবে এই আশায় বসে না থাকাই ভালো। এতে কি হবে? ব্রেনের মধ্যে এই বিষয়গুলো আরো বেশি করে ঘুরপাক খাবে এবং একটা সময়ের পর সত্যিই নিজেকে পাগল পাগল ফিল হবে। তাই বলছি, একবার যোগাযোগ করে বিষয়টাকে সেটেল করার চেষ্টা করো। আর যদি সে অন্য সম্পর্কে চলে গেছে বা তুমি অন্য কোনো সম্পর্কে চলে গেছো, তাহলে যত পারবে নিজেকে বিজি রাখো, নিজের হবি নিয়ে কাজ করো, নিজে যে মানুষটার সাথে এখন আছো সেই মানুষটাকে বেশি বেশি করে সময় দাও, সামনাসামনি বসে সময় কাটানোর চেষ্টা করো। সামনাসামনি বসে ভালোবাসার মানুষটার সাথে যদি সময় কাটাও, তার ভালো খারাপ নিয়ে চিন্তা করো, তাহলে দেখবে ওই মানুষটাকে তুমি ভুলে যেতে পারছো। আর যদি তুমি হয়তো সম্পর্কে যাওনি কিন্তু সে চলে গেছে, এমন সিচুয়েশন হয়, তাহলেও নিজের মনকে সান্ত্বনা দাও যে সে ওই সম্পর্কে ভালোই আছে, আমার যোগাযোগ করা উচিত নয়। এইভাবে সম্পর্কটাকে ঠিক রাখো, নিজেকে ঠিক রাখো, ভালো থাকো। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, বিষয়ে তোমার কোনো মতামত থাকলে নিচে কমেন্ট করো। চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও, ব্লগ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও প্রত্যেক বুধবার ফ্রি লাইভ সেশন জয়েন করার জন্য। ব্লগ চ্যানেলের লিংক প্রত্যেক ভিডিও ডেসক্রিপশন বক্সে পাবে। ব্লগ চ্যানেলের নাম শান্তিনিকেতনের শান্তনু। চলো আজকের মতো এটুকুই, টাটা, টেক কেয়ার, থ্যাংক ইউ, ভালো থেকো, ভালো রেখো।